হ্যালো ফ্রেন্ডস, চেষ্টা করলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আমার মিনি ব্লগটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। তো দেখো আমি এখানে ইচা মাছ নিয়ে নিয়েছি। ইচা মাছটা এখন রান্না করব। অনেকগুলো ইচা মাছে আসলো, এগুলো কেটে কুটে নিলাম, ধুয়ে ধুয়ে নিলাম। তো ইচা মাছ কাটলে কুটলে মিঠা। তো দেখো কেটে কুটে এতটুকু হয়েছে। তো এটা এখন ইচা মাছ ছোট ছোট মিনি মিনি মাছগুলো। তো বড় হলে তো তোমার ঝোল করলে মাখা মাখা মাংসর মতন করলে ভীষণ ভালো লাগে খেতে গরম মশলা দিয়ে। তো যেটুকু গুঁড়ো গুঁড়ো মাছগুলো তাই এটা ভাবছি তোমার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো। আমার চচ্চড়ি না পাতুরি। তো দেখো এখানে সব পেস্ট করে নিলাম। তোমার কাঁচা লঙ্কা, রসুন, তারপরে তোমার সর্ষা, এগুলো পেস্ট করে নিলাম। একটু তোমার গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। আর দিয়ে দিলাম সব এখানে পেস্ট করে। পেঁয়াজটা পেস্ট করে নিয়ে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাকি তোমার কাঁচা লঙ্কা, সর্ষা, এগুলো পেস্ট করে নিলাম। নিয়ে তারপরে কাঁচা তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসবে তার জন্য। দিয়ে এগুলো মেখে নিলাম, ভালো করে মেখে নিচ্ছি। চামচ দিয়ে, দেখো হাত দিয়ে মাখতে ভালো লাগে না, আর হাতও জ্বলবে, তার জন্য চামচ একটা নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে কড়াইতে গরম তেলও দিয়েছি, আবার কাঁচা তেলে একটু মেখে নিচ্ছি। আর যেহেতু এই দেখবা এই পাতুরিটার মধ্যে না তেল অনেকটাই লাগে, মশলা অনেকটাই লাগে, টেনে যায়। আর অন্য মাছ না তোমার মশলা কম দিলেও টানে না, কিন্তু এটা কিন্তু কি হয়, তোমার মশলা কম দেওয়া যায়, বেশি দাও, যত বেশি দাও না কেন, তেল যত বেশি দাও না দেন, তোমার রান্নাটা হয়ে গেলে দেখবা টেনেই গেছে। তো সেটাই দিয়েছি কিন্তু অনেকটাই, কিন্তু রান্নাটা শেষ হওয়ার পর দেখবা টেনে যাবে। তো সেটাই। তো দেখো এখানে বসায় দিলাম একদম স্টিম কম দিয়ে, একদম ভালো করে সবটুকু দিয়ে দিলাম। সব দিয়ে দিচ্ছি এখানে মেখে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, সব দিয়ে। তো এখানে বসায় দিলাম। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে, মানে অন্য মাছের থেকে এই মাছটা ভীষণ টেস্টি একটা খাবার। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার তো ভীষণ ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি মাছটাকে। কিন্তু এটা কাটতে খালি অনেকটা টাইম লাগে, সেটাই আরও। তো সব মশলা টশলা দিয়ে এখন দেখো উল্টায় পাল্টায় করবো কিন্তু। যেহেতু একদম কম স্টিম দিয়ে দিই, একদম উঠে যাবে, সুন্দর করে উল্টিয়ে দিবে একদম। তো দেখো এক পাশ হচ্ছে, এখন আরেকটু হয়ে গেলে আমি উল্টায় নিব। তো দেখো আরেক পাশ উল্টিয়ে দিলাম সুন্দর করে, কড়াইটা ধরে উল্টিয়ে দিলাম ভালো করে। তো আলগা হয়ে উল্টে যায়, সুন্দর হয়ে যায়। তো উল্টে গেল। তারপরে এখন সুন্দর করে হচ্ছে, দেখো অনেকটাই মশলা দিয়েছিলাম, দেখো কতটুক টেনে অল্প মশলা কমে গেছে দেখো। আবার যখন ফিনিশিং হবে তখন তো বলারই না, আরও কমে যাবে। দেখো দেখো মশলা দেখো কমে গিয়ে এরকম হয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট। টাটা, বাই বাই।